ভাই এটা খাইয়েন ভাই, এটা খাইয়েন। কি ভাই আপেল না খায়া রিক্সার সিটে নিচে ঢুকাইতেছেন কেন? ভাই আজ অনেক দিন হয়ে গেল আমার মায়ের ফল কিনে দিতে পারি না, এই ফলটা মায়ের নিয়ে খাওয়ামু। একটা কথা জিজ্ঞেলে বেদবি নিবেন না তো? না বলো। আপনার বাবা মা কি আপনার সাথে থাকে? স্যার কিছুদিন পরে খবরের কাগজে আর টেলিভিশনে আমারে দেখবেন, আমি বাংলাদেশের মানুষের একটা চমক দেখাইতে চাই। চমক? তোমার চমকটা কি শুনি? আমার চমকটা হইলো গিয়া আমি প্রমাণ করে দিতে চাই আমার মতো রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুরের মা বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না। বেশিরভাগ শিক্ষিত যুবকেরাই তার মা বাবার এই বৃদ্ধাশ্রমে রাখে। এরা মা বাবা বোঝে না, শ্বশুর বাড়ি শিক্ষিত সুন্দরী বউরা বুঝে। স্যার আপনার লইয়া আমি এখন পর্যন্ত মোট 97 জনরে জিগাইছি। এই তথ্যগুলা নেওয়ানোর লেগা আমি একটা দামি মোবাইল কিনছি। আপনি যদি কিছু কইতে চান আমি মোবাইলে ভিডিও করবো। শুরু করো তোমার ভিডিও। তাহলে আমি ভিডিও শুরু করলাম, আপনি কোন স্যার? আমি একজন প্রতিষ্ঠিত অ্যাডভোকেট। আমরা 5 ভাই, সবাই সমাজে প্রতিষ্ঠিত। আমি সত্যি করে বলছি, আমাদের মা ঘরে নেই, তাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। এই দেশের মানুষ তোমরা শোনো, এই রিক্সাওয়ালা ভাই ঠিকই বলেছে। আমাদের মতো শিক্ষিত ভদ্র মানুষরা তাদের মা বাবাকে অবহেলা করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু এই রিক্সাওয়ালা দিনমজুর যারা গরিব তারা কখনো তাদের মা বাবাকে অবহেলা করে না, তাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসে না, তাদেরকে তাদের নিজের কাছে রাখে। আর আমরা আরে স্যার আপনাকে 5 জন সন্তান রে একজন মা লালন পালন করতে পারলো, আর আপনারা 5 জনে মিল্লা একজন মায়ের পালতে পারলেন না। একজন বাবার কোলে সন্তানের লাশটা যেমন কষ্টদায়ক, সন্তান দুনিয়াতে জীবিত থাকতে মা বাবার বৃদ্ধাশ্রমে থাকা তার চেয়েও বেশি কষ্টদায়ক। আমি এমনি যাবো, আমার এখানে যাবো। আপনারা বসে রয়েছেন কে? আপনারা যারা এখনো আপনাকে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখছেন, এখনই বৃদ্ধাশ্রম থেকে ঘরে আনেন, নইলে কিন্তু আমি রিক্সাওয়ালা এই দামি মোবাইল লইয়া আপনার কাছে হাজির হমু, ভিডিও কইরা পুরা দেশবাসীকে জানাই। তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন।